হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো গরুর মাংসের আচার। এইভাবে আচার বানিয়ে তোমরা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। যারা হোস্টেলে থাকে বা বিদেশে থাকে তাদের জন্য এই আচারটি খুবই গুরুত্বপূর্ণ। মাংস খেতে ইচ্ছে করলেও যে মাংসটা সময়ের মধ্যে পাবে তারা। দেখো আমি প্যানের মধ্যে মাংসটা দিয়ে এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা আবার লবণটা দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে মাংসগুলোতে তাতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আমরা আচারের মধ্যে পেঁয়াজটা ব্যবহার করব না। তারপর আমি অল্প জল দিয়ে লক্ষ্য রাখতে হবে, মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হতে হবে। তাই আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এই যে দেখো আমার আচারটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসটা। আচারের জন্য মাংসটা সিদ্ধ হওয়া খুবই দরকার। এদিকে আমি প্যানের মধ্যে পাঁচফোড়ন আর জিরে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। জিরেগুলো সুন্দরভাবে সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপর দেখো বন্ধুরা, আমার সুন্দরভাবে মাংসটা একটুও জল নেই, শুকিয়ে গেছে। এবার জল রাখা চলবে না, সুন্দরভাবে শুকিয়ে। এদিকে আমি জিরাটা বেটে নিয়েছি, তেঁতুলটাও ভিজিয়ে নিয়েছি, যেহেতু আচারের মধ্যে আমাদের তেঁতুলটা দিতে হবে। তারপর আমি কড়াইটা বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। তোমরা বেশি পরিমাণে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবে। আচারের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপর কয়েকটা রসুন দিয়ে দিলাম। রসুনগুলো সুন্দরভাবে ভেজে নিব, একটু একটু লাল করে নিব। লাল হওয়ার পর আমি তাতে লাল মরিচ দিয়ে দিলাম, 4-5টা লাল মরিচ। তোমরা চাইলে নাও দিতে পারো, যারা ঝাল খেতে ভালো লাগে তারা দিতে পারো। যারা ঝাল খায় না তারা না দিলেও চলবে এটা। তারপর আমি মাংসগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। সুন্দরভাবে এই যে মিশিয়ে নিলাম মাংসগুলো। মিশিয়ে তারপর আমি সাদা সরিষা বাটাটা দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। সরিষাটা দিয়ে মিলিয়ে নিলাম। দেখো গাইস, সরিষাটা দেওয়ার পর সুন্দর কালার এসেছে। এখন আমি তেঁতুলটা দিয়ে আবার নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য রেখে দিব। এখন আমি তাতে সিরকাটা দিয়ে দিব। সিরকাটা দিলে আমরা আচারটা অনেক দিন পর্যন্ত রাখতে পারি, আচারটা নষ্ট হয়ে যায় না। সিরকাটা দিয়ে শুকিয়ে নিব পানিটা। লাস্টে আমি মশলাটা বানিয়েছিলাম বেটে, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, আমার আচারটা অত সুন্দর হয়েছে। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমি আর নতুন নতুন যা রান্না করি সব আগে তোমরাই দেখতে পাও। আর আমাকে কমেন্টও বলো আচারটা কীরকম হয়েছে, কমেন্টও বলো। তোমরা একবার চেষ্টা করো, আচারটা বানিয়ে খেতে দারুণ লাগে আচারটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত।